হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গিয়েছি। এখন শুধু আমরা অপেক্ষা করছি কতক্ষণে আমাদের ক্যাব আসবে তার জন্য। সেজেগুজে আমরা কোথায় যাচ্ছি বলছি। এই যে ক্যাব এসেও পড়েছে, আমরা ক্যাবে উঠে পড়েছি। ওই যে আমার মা পাশে বসে আছে, এই যে আমার পতিদেব, আর সামনে এই যে আমার মামা বসে আছে। কোথায় যাচ্ছি আমরা কালীঘাট। মা ডেকে পাঠিয়েছিলেন, তাই গিয়েছিলাম মায়ের দর্শন করতে। মা কৃপা না করলে অত সহজে মায়ের দর্শন পাওয়া যায় না। আমি আমাদের বিয়ের আগে মায়ের কাছে গিয়েছিলাম আর বলেও এসেছিলাম যাতে বিয়ের পরে আমরা দুজনে একসাথে আবার আসতে পারি, তাই মায়ের আদেশেই মায়ের কাছে যাওয়া। এই যে গল্প করতে করতে আমরা মন্দিরের ভিতর ঢুকে গিয়ে ভিআইপি লাইনে দাঁড়িয়েও পড়েছি। এখন অপেক্ষা শুধু মায়ের কাছে যাওয়ার। দিনটা রবিবার ছিল বলে ভিড়টা একটু বেশিই ছিল। ওই যে দরজাটা দিয়ে সবাই ঢুকছে, ওটাই হচ্ছে মায়ের গর্ভগৃহে ঢোকার পথ। আমাদের লাইনও ধীরে ধীরে এগোতে লাগলো। ওই যে মায়ের মূর্তি দেখা যাচ্ছে। মায়ের গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ না, তাই আর ভিডিও করা হয়নি। পুজো দিয়ে বেরিয়ে আমরা কিছু ফটো তুলে নিলাম। এই হলো সেই ফটোগুলো। মায়ের কাছে গিয়ে আমরা মাকে স্পর্শ করে প্রণাম করে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ করি। এই কালীঘাট মন্দির হলো 51টি সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। পৌরাণিক মতে এই মন্দিরে মা সতীর ডান পায়ের 4টি আঙ্গুল পড়েছিল। যেহেতু এটি একটি সতীপীঠ এবং এখানে মায়ের অঙ্গ পড়েছে, তাই দেবাদিদেব মহাদেব সেটিকে রক্ষা করার জন্য ভৈরব রূপে অধিষ্ঠান করেছেন। এই ভৈরবের নাম হলো নকুলেশ্বর মহাদেব। মায়ের মন্দিরে পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি বাবা নকুলেশ্বর মহাদেবের মন্দিরে পুজো দিতে। মন্দিরে পৌঁছে আমরা পুজো দিতেও বসে পড়েছি। আমরা যখন পুজো দিচ্ছিলাম তখন আমার মামাই এই ফটো ভিডিওগুলো তুলে দিয়েছে। এই হলো বাবা নকুলেশ্বর মহাদেব, স্বয়ম্ভু শিবলিঙ্গ। আমি যতদূর শুনেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর যদি বাবার মন্দিরে এসে পুজো না দেওয়া হয় তাহলে নাকি সম্পূর্ণ পুণ্য লাভ হয় না। বাবার মন্দিরের পাশেই ছিল জগন্নাথ মন্দির ও নবগ্রহ মন্দির। সব মন্দিরে পুজো সেরে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি মানে ওই মামা বাড়ির পথেই রওনা দিলাম। এইটা হলো কালীঘাট মন্দিরের স্কাই ওয়াক। ফেরার আগে হঠাৎ মনে পড়লো মায়ের কাছে এসেছি যখন, তাহলে এখান থেকে নতুন শাখাপলা একবারে পরেই ফিরি। তাই আমার মামা তার পরিচিত এক শাখাটির দোকানে নিয়ে গিয়েছিল। নতুন শাখা পরে বাড়ি ফিরে এবার জলখাবারের পালা। জলখাবারে ছিল ডালপুরি, আলুর দম আর মামির বানানো পায়েস, আর সাথে ছিল অমৃতি, যেটা আমার আবদারে আনা। সকালে জলখাবারের পর্ব শেষ, এবার দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু। মেনুতে ছিল সাদা ভাত, আলু পটল বেগুন মাছ ভাজা, সাথে ছিল পমফ্রেট, মাছের মাথা দিয়ে মুগের ডাল, চিংড়ি ভাপা, ট্যাংরা মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ ও কাতলা মাছ, আর সাথে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। এই সব আয়োজন আমার মামা মামি একসাথে করেছে, আর সমস্ত রান্না মামি নিজে হাতে করেছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওই যে সামনে মা, মামি আর পোকো যাচ্ছে। গিয়েছিলাম রাম ঠাকুরের আশ্রমে। আমরা রাম ঠাকুরের আশ্রমে পৌঁছেও গিয়েছি এবং ভিতরে ঢুকেও পড়েছি। আমরা যখন পৌঁছাই তখন ঠাকুরের সন্ধ্যা আরতি চলছিল। আমরা কিছুক্ষণ সন্ধ্যা আরতি দেখি, তারপরে শান্তির জল নিয়ে আশেপাশে ঘুরতে থাকি। এই হলো সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত। এইটা হলো বাবার শয়ন কক্ষ। চারিদিক ঘুরে আমরা এবার দাঁড়িয়ে আছি প্রসাদের লাইনে। ওইদিকে মা আর রাঙামামু দাঁড়িয়ে আছে, আর এইদিকে আমি ও মামি আর পোকো, আমরা এই কজন এখানেই দাঁড়িয়েছি। দাঁড়িয়ে আমি আর পোকো একটু খুনছুটিও করে নিলাম। আমরা প্রসাদ পেয়ে গিয়েছি, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।